গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ক্র্যাবিতে দ্বিতীয় দিন। আজকে আমরা 4 আইল্যান্ড ট্যুরের জন্য যাব। 7টা বাজে উঠে পড়েছি, আর আদি আমাদের এখনও ঘুমাচ্ছে। রাতে জ্বালিয়ে রাতে কেন জানি না খুব কান্নাকান্নি করছিল। মেবি ওর বালিশ ছিল না, বা হচ্ছে এসিতেও ওর হয়তো গরম হচ্ছিল। কিছু একটা কারণে ও রাতে কান্নাকান্নি করেছে, তো ঘুমটা একটু ভালো করে হয়নি। অলরেডি ফ্লাইটের জন্য আগের রাতে ঘুম হয়নি। কালকেও মোটামুটি ঘুম হয়েছে, কিন্তু তাও একটু ফ্রেশ আছে যেহেতু ঘুমটুকু হয়েছে। তো এবার ব্রেকফাস্ট করব, করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমরা রেডি হয়ে গেছি 4 আইল্যান্ড ট্যুরে যাওয়ার জন্য। এটা হচ্ছে আজকে আদির আউটফিট, আর এটা আমার। এখানে সব বোট পার্কিং করা আছে, আর আমাদের আজকের জন্য এই 5 নাম্বার বোটটা এই আমাদের আজকে 4 আইল্যান্ড ট্যুর করাবে। আমি খুব এক্সাইটেড 4 আইল্যান্ড ট্যুরের জন্য। আদি কাম্মার কোলে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছে, আর তার সাথে সমুদ্রের জলে ঝাপটা খাচ্ছে। আদি আদি 4 আইল্যান্ড ট্যুরের মধ্যে সবার প্রথমে আমরা ফার্নাং কেভে যাই। বোটের ক্যাপ্টেন কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছিল, তার মধ্যে সবাইকে বোটে ফিরতে হতো। তা না হলে বোটটা 5 মিনিট ওয়েট করে বেরিয়ে যাবে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখানে অনেকে টাকা দিয়ে রক ক্লাইম্বিং করছে। আমরা সমুদ্র দেখে সমুদ্রে ছবি তুলতে চলে যাই। এখানে সমুদ্রের জলের রং আর আন্দামানের সমুদ্রের জলের রং পুরো এক। পিকচার পারফেক্ট প্লেস পুরো। হ্যালো বয়েস। এখান থেকে আমরা নেক্সট আইল্যান্ড যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। বোটের ধারে সিটটা আদি কিন্তু ছাড়েনি একদম। বারব্যান বিস্কুট খেতে খেতে ভিউটা এনজয় করছে। একটা কথা না বলে পারছি না, ভিউ যেমন সুন্দর তেমনি ট্যানও খুব পড়ছে। বিচে ঘুরতে গেলে সানস্ক্রিন ক্যারি করবে অবশ্যই। নেক্সট আইল্যান্ডে আমরা 15 মিনিটের মধ্যে পৌঁছে যাই। পূর্ণিমার পরে যাওয়ায় সমুদ্রের জল বেশি ছিল। জল একটু কম থাকলে এখানে 3টে আইল্যান্ড আছে যেগুলো হেঁটে হেঁটে যাওয়া যায়। আদি পুরো ওয়াটার বেবি, জল ঘাঁটতে পেরে ওর খুশির কোনো ঠিকানা নেই। নেক্সট আমরা চিকেন আইল্যান্ডে যাই। অনেকেই স্নর্কেলিং এর জন্য জলে নেমেছে। পূর্ণিমায় জল বাড়ায় সমুদ্রের পাড়টাও জলের নিচে চলে গেছে। 15 ফিট ডিপ হবে এখানের জলটা। স্বচ্ছ হওয়ায় মাছ এবং জলের ভিতরের পাথরও বোঝা যাচ্ছে। আজকের মতো আমরা লাস্ট আইল্যান্ডে আসি, সেটা হচ্ছে পোডা আইল্যান্ড। এখানে কাহনা পেয়ার হে মুভি শ্যুট হয়েছিল। জায়গাটা ক্যামেরার থেকেও বেশি সুন্দর। ইটস লাঞ্চ টাইম। আদিও আমাদের সাথে লাঞ্চ করছে।
লাঞ্চ করে অজস্র ছবি তুলেও হাতে সময় থাকায় সি ভিউটা এনজয় করছি আমরা। ফুড আইল্যান্ডে আমরা লাঞ্চ করার জন্য এসেছিলাম, লাঞ্চ হয়ে গেছে, আমাদের সি ভিউটাও আমরা এনজয় করে নিয়েছি। এবার 3টের সময় আমাদের বোটে ওঠার টাইম, তো এটাই আমাদের লাস্ট আইল্যান্ড ছিল আজকের ট্যুরের। তো এবার আমরা হোটেলে যাব। আজকের দিনটা এই 4 আইল্যান্ড ট্যুরটা বেশ ভালোই কাটলো। আদিও খুব এনজয় করেছে, আদি ওয়াটারটা খুব এনজয় করে, তো আজকে আমাদের সাথে ও খুব মজা নিয়েছে। চলো এবার বোটে যাই। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা অ্যাডভাইস দেবো সবাইকে, বিচে গেলে অবশ্যই সুইমস্যুট ক্যারি করবে আমাদের মতো। বারবার বোট থেকে জলে নামা ওঠার কারণে ড্রেস ভিজে যাচ্ছিল, তাই আমি আর ঋত্বিকা সুইমস্যুট পরে নিই। 4 আইল্যান্ড ট্যুর করে আমাদের এখন পুল পার্টি হচ্ছে, আর আদি তো খুব এনজয় করছে, ওর আওয়াজ পাচ্ছ তোমরা। তো সন্ধে হওয়ার আগেই আমরা উঠে পড়বো আর একটুখানি এনজয় করে নিই। আদি পুলে নামবে বলে সুমন ক্র্যাবিল লোকাল মার্কেট থেকে টিউব কিনলো। তোমার ভালো লেগেছে? পুল পার্টি করে আমরা রেস্ট নিচ্ছিলাম, আদি এখনো রেস্ট নিচ্ছে, আর আমরা এদিকে একটু স্ন্যাক্স টাইম হয়েছে, সবাই মিলে একটুখানি স্ন্যাক্স খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। দুপুরের লাঞ্চটা ছিল, তো সেই জন্য খিদে পেয়ে গেছে। তো এবার ব্রেকফাস্টই বলি, সরি, আমরা টিফিন করতে বলছি, ইভিনিং স্ন্যাক্স। একটু রেস্ট নিয়ে লোকাল মার্কেট এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে ডিনার করতে ঢুকি। মেনু দেখে স্প্যাগাটি অর্ডার দিই। এই শহরের লাস্ট ডিনারটা বেশ ভালোই হলো। ক্র্যাবি শহরটা মিস করব আমি। ডিনার কমপ্লিট করে আমরা হোটেলে এলাম, আর ক্র্যাবিতে 2টো দিন খুব বেশ ভালোই কাটলো। কাল সকালবেলা আমরা ফুকেটে যাব, তো আপাতত শুয়ে পড়ি, একটু টায়ার্ড আছি, তো কাল সকালে দেখা হচ্ছে, টাটা।